আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে দেখুন সকাল সকালে আমার বাবাটা তার খেলাধুলা শুরু করে দিয়েছে মাশাআল্লাহ। এদিকে আমি কাপড় শুকাতে বালতিগুলো রেখেছিলাম আর ও তার মধ্যে উঠে বসে পড়েছে। আমি কিন্তু খেয়ালই করিনি যে ও কখন এটার মধ্যে ঢুকে পড়লো। আমার মেয়ে আমাকে ডেকে ডেকে দেখাচ্ছিল। পরে যাই হোক তাকে বের হওয়ার জন্য বলছিলাম, সে তো বের হবেই না। আর জোর করে বালতিটা যেই সরিয়ে ফেলেছি তখন সে কান্না শুরু করে দিয়েছে। আর এই তো বাচ্চাদেরকে আমি রেখে তারপর করে রান্না করতে চলে আসলাম। আর এদিকে আজকে করলা ভাজি করে নিচ্ছি। একটু বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে করলাটা ভাজি করলে খুব বেশি তেতা লাগে না, অনেক মজার হয় খেতে। আর যেই করলাগুলো একটু বেশিই তেতো তাদেরকে আপনি যতই তেল পেঁয়াজ বেশি করে দেন না কেন সেটা তেতাই থাকবে। তো এদিকে আমি ভাজিটা করে নিয়েছিলাম আর একটু চিংড়ি মাছ ভুনা করেছিলাম বাচ্চাদের জন্য, আর আম ডাল রান্না করেছি। তারপর দুপুরে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এদিকে দেখুন আমার মেয়েটা তার বড় বোনের জামা পরে তারপর এখানে ঘুরছিল। সে তো বড় বোনের জামা পরে খুব খুশি, আর আমার কাছেও দেখে খুশি লাগছিল। তো দুই ভাই বোন মিলে এদিকে খেলা করছিল আর আমার বড় মেয়েটা ছিল মাদ্রাসায়। আর এই যে দেখুন সে কিন্তু এই অকার গাড়িটাতে একা একাই উঠে পড়ে, কতক্ষণ চালিয়ে আবারও সে একা একাই নেমে যায়। তো এই বাচ্চাটাকে রেখে আমি কোথাও এক মুহূর্ত কোনো একটা কাজ করতে পারি না। তার দিকে সবসময় চোখ রাখতে হয়, তার পিছু পিছু থাকতে হয়। প্রতিটা দিনই ওদের পিছনে এতটা সময় ব্যয় করি যে আমার নিজের কাজটা শেষ করতে গিয়ে অনেক দেরি হয়ে যায়। বাবুরও ঘুমটা একটু উল্টাপাল্টা হয়ে গিয়েছে। সে দুপুরে 12টা-1টার দিকে আধা ঘন্টার জন্য ঘুমায়, তারপর উঠে আর কোনো ঘুম নেই তার। একদম রাত 7টা-8টা বাজলে তখন সে ঘুমিয়ে যাবে আবারও 1 ঘন্টার জন্য। তাকে কোনোভাবেই আটকাতে পারি না। আর রাত 2টা-3টা পর্যন্ত সে জেগে থাকে, খেলাধুলা করতে চায়। আর ঘুম পাড়াতে গেলেই কান্নাকাটি করে। তো এদিক দিয়ে আমার একটু কষ্ট হয়ে যায়। তো যাই হোক তারপরেও যেন আল্লাহ ওদেরকে ভালো রাখে, সুস্থ রাখে, সবসময় এই দোয়াই করি। প্রতিটা বাবা মাই চায় তার বাচ্চা ভালো থাকুক, হাসি খুশি থাকুক, সুস্থভাবে বেড়ে উঠুক। এই যে দেখুন তার কিন্তু খেলা শেষ, সে কেমন একা একাই গাড়ি থেকে নেমে যাচ্ছে মাশাআল্লাহ। প্রথম একটু ভয় লাগতো কি পড়ে যাবে কিনা, তাই সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম বা তাকে একটু ধরে রাখতাম যেন না পড়ে। আর এখন তো সে এটা নিজের আয়ত্তে করে ফেলেছে। তো যখনই মন চায় একা একাই এটার মধ্যে উঠে কতক্ষণ হাঁটাহাঁটি করে, তারপর আবার নেমে গিয়ে এটা রেখে দেয়। যাই হোক অন্য খেলনা নিয়ে খেলে। আর বাবুটা এখন মাশাআল্লাহ একটু হাঁটতে পারে। তো দেখুন সে কতটা সময় নিয়ে একা একা আবারও এটার মধ্যে উঠছে। আর আমি সারাক্ষণ বসে বসে এগুলোই দেখতে থাকি। আর এই যে সে এখানে খেলছিল আর আমাদের ময়না পাখিটার সাথে দুষ্টুমি করছিল, এক আঙ্গুল দিয়ে তাকে দেখাচ্ছিল আর বলছিল ভাও ভাও। এই যে একটু হেঁটে আবার বসে পড়ে। এখন অবশ্য মাশাআল্লাহ আর একটু বেশি হাঁটা শিখেছে। আর এই যে এটাই এখন তার খেলা। সে এমন মাথা নিচু করে পায়ের ফাঁক দিয়ে তাকিয়ে থাকে। আপনাদের কার কার বাচ্চারা এমন করে তা অবশ্যই জানাবেন। আমার কাছে কিন্তু এটা দেখতে খুবই ভালো লাগে। আর আমার মেয়েরা কয়েকদিন যাবত মুরগির বাচ্চা এনে দাও করছিল। তো আজকে ওর বাবা বাসায় ছিল আর কতগুলো মুরগির বাচ্চা নিয়ে এসেছে। তো সবাই এগুলো দেখে অনেক খুশি। আর ছোট ছেলেটাও কিন্তু মুরগি দেখে অনেক খুশি হয়েছে, মোটেও ভয় পাচ্ছিল না। সে তো এসে বারবার এগুলোকে ধরছিল আর মাঝে মধ্যে দু একটাকে ধরে আবার নিচে আছাড়ও মারছিল। আর আমার ছোট মেয়েটা কিন্তু বারবার কান্না করছিল আর বলছিল আম্মু সরাও, মুরগিগুলোকে মেরে ফেলবে। এই যে তার কাণ্ডটা একবার দেখুন, সে মুরগির সাথে কি শুরু করেছে। মুরগিগুলো ওর হাত থেকে এবার রেহাই পেলে হয়। এরপর তো কতক্ষণ সে পুরো বালতি নিয়ে একদম মুড়ি ভর্তার মতন ঝাঁকিয়েছে। তো ওরা অনেকক্ষণ খেলাধুলা করলো, মুরগির বাচ্চাগুলোকে নিয়ে মোটেও দিতে চাইছিল না। তারপরে নিয়ে এগুলোকে খাঁচায় ভরে রেখেছি। আর বাচ্চাটা তো অনেকক্ষণ যাবৎ কান্নাকাটি করলো, সে আরো কতক্ষণ খেলতে চাইছিল। আর আমার মেয়েটাও অনেক কান্না করছিল, আম্মু ওকে দিও না, ওকে দিও না, বাচ্চাগুলো সব পড়ে যাবে। আর এই বাচ্চাগুলো কিন্তু বেশি দিন বাঁচে না, আর ওদের কাছে কতদিনই বা টিকবে জানি না। যাই হোক এরপর থেকে আর ওদের কাছে এভাবে বের করে দেব না, খাঁচার মধ্যে আটকে রেখে দেব। না হলে যদি 2 দিন বেশিও বাঁচতো সেটা আগেই ওদের কাছে মরে যাবে।